বিড়াল দেখেন না, বিড়াল কুকুরে খাওয়াচ্ছে অন্যবার জন্য হাতে পানি করে দিয়েছিল, তারই মন দিয়ে গর্বের করা হিন্দু হয়ে রাখতে পারে না। এবার ইঁদুর গেলে কোথায়? ইঁদুর গুলো বাঁচতে বানিয়েছে, কোথায় বানিয়েছে? কি সুন্দর সরকারকে আমরা বলব, বাংলাদেশের এই পুরুষ নিতু বাংলাদেশে শেখ মুজিবকে পচিয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে পচিয়েছে, পুলিশকে পচিয়েছে, এবারে তোমাকে বাঁচানোর জন্য দিল্লি গিয়ে বসে আছে। এই নর্দমার পোকা কি তোমাদেরকে বিতাড়িত করো, নতুবা তোমাদের সামনে লেগে খেয়াল রাখবে। এই দুষ্ট বাংলাদেশ থেকে গিয়ে এবার ইন্ডিয়াতে বন্ধ করে লাগিয়ে দিয়েছে। 2013 সালে বাংলাদেশে গণজাগরণের নামে নাস্তিকদেরকে উস্কানি দিয়েছিল, এইবার সে ভারতে গিয়ে আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য হিন্দুদেরকে উস্কে দিয়েছে। এটা হাসিনার পুরো চালের অংশ। আমাদেরকে মনে রাখতে হবে, আজকে হোসাইন আহমদ বাঙালির সৈনিকের আবার রাস্তায় নেমেছে, বুক পেতে দিচ্ছে কারাগুলি। সেই সৈনিকদের কাতারে যুক্ত হয়েছে মুজাহিদের মতো যুবকেরা, শিশুরা পর্যন্ত যুদ্ধ হয়েছে। আমি যখন কারাগারে বসে দেখছিলাম, শুনতে পেলাম স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে, আলিয়া লোমিয়া চলে চলে হাসিনার রাস্তা তাদের দিকে রওনা হয়েছে। সেনাবাহিনীটাকে জানিয়ে দিল 45 মিনিট সময় আছে। উনি একটু শেষ ভাষণ দেওয়ার জন্য খায়েশ প্রকাশ করেছেন। আমি যখন কারাগারে বসে দেখতে পেলাম শেখ হাসিনাকে ভাষণ দেওয়ার সুযোগ দেওয়া হয় নাই, তখন মনে মনে ভাবলাম এই দেশের কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করা হয়েছিল রাজাকার বলে, রশিদউদ্দিন রহমানকে বন্দী করা হলো, সাইফুল হাদিসের পুত্র সাইফুল হাদিস, মামুনুল হক সাহেব, আল্লামা গুরুমি সাহেব, আলিয়াতুল উসামা, হুজুর সামাদানি, জুনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, মনির হোসেন কাসেমি, মুস্তাকুন নবী, আরো কত লোকের নাম বললো। হাজার হাজার উলামায়ে কেরামদের কণ্ঠরোধ করে কারারুদ্ধ করেছিল। আল্লাহ তাআলা তাকেও তার কণ্ঠরোধ করে শেষ ভাষণ দেওয়ার সুযোগ দেন নাই। শুধু তাই নয়, রান্না করা খাবার খেয়ে যেতে পারে না।
ছেলেরা যখন গেল আমার তখন মনে পড়লো আমার সারা না বাড়াবেন আব্রাহাকে ধ্বংস করার জন্য যেভাবে আবাবিল পাখি পাঠিয়েছিল তেমনি ভাবে স্কুলে থেকে কলেজ থেকে মাদ্রাসা থেকে চতুর্দিক থেকে আবাবিলের ছাপ করে গেছে সেই হাসিনা রাস্তাঘাটের দিকে যখন তাকে পায় নাই রাজে ক্ষোভে ও রাজা মুরগি রাত চালিয়েছে ওকে হাসি করতে উনি আমার বলতেছেন চট করে নাকি করে আসবে তারপরে কি চট করে ইনশাআল্লাহ জনতা আপনাদেরকে মনে রাখতে হবে এই যে হৃদয় এটা অস্থায়ী হৃদয় এখন ইসলামের হৃদয় হয়ে নেই চক্রান্ত শেষ হয় নাই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মাঝে রাখতে হবে আপনারা দেখেছেন এখনো কোন ব্যক্তি ফরিদুদ্দিন মাসুদের পক্ষ নিচ্ছে আবার কোন ব্যক্তি বাইতুল মুকাররমের মসজিদ দখল করার চেষ্টা করছে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নাই যে সরকার পরিবর্তনের সাথে সাথে জাতীয় মসজিদের ক্ষতি বাড়াতে হয় কিন্তু এমন দুর্ভাগ্য জাতির এই জাতির জাতীয় মসজিদের ক্ষতিকে শেখ হাসিনার মতো নাস্তিকদের পা কাটা গোলামি করে তাকে বাড়াতে হয়েছে ভাইরা আমার এগুলো সবই আবার নতুন করে চক্রান্তের নীল নকশা হচ্ছে যদি ঐক্যবদ্ধ না থাকা যায় এর মধ্যে দালাল তৈরি করে ফেলবে তখন দেখবেন আগের বারে তো আমাদেরকে জেলখানা দিয়েছিল এইবার আর জেলখানা দিবে না এইবার পুরো ফায়া দিয়ে সত্য করে বাঁচিয়ে দেবে তাহলে আমরা ভয় পাবো কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করেছো এমনি কি জান্নাতে ঢুকে পড়বে ولما يأتكم مثل الذين خلوا من قبلكم